আমি তো মুখলায় আরম না গো, আমার আমার ঘরের মানুষ নেই। মায়ের সঙ্গে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড মেনে নিতে না পেরে জীবন দিতে হলো মেয়েকে। তবে বাঁচতে পারলেন না মাও। কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর মাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার মাথাও আলাদা করে নদীতে ফেলে দেয়। সেন্সলেস হয়ে যায় এবং মারার পরে তাকে ঘরে রেখে দিয়েছিল। তো রাত যখন হয় গভীর, সে এক ফাঁকে বাচ্চাটাকে তার বাড়ির পাশে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জের চতরায়। পুলিশ কথিত প্রেমিক আতিকুরকে গ্রেপ্তার এবং মা ও মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আতিকুরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। শুক্রবার রংপুরের পীরগঞ্জের চাতরা বদনা বাজার এলাকার পুলিশের ক্রাইম সিনের ফরেনসিক টিম পরীক্ষার পরে নিশ্চিত করে নিহতর নাম দেলোয়ারা। এ নিয়ে শুরু হয় তদন্ত। তদন্তাধীন, তবে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি তার বিয়ে হয়েছিল গোবিন্দগঞ্জ রেজাউলের সাথে। তদন্তের পর এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। পুলিশ জানায়, কয়েক মাস আগে যাত্রা দলের নাট্যকর্মী দেলোয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনে আতিকুর। তার সাথে ছিল 6 বছর বয়সী মেয়ে সাইমা। মায়ের সাথে আতিকুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুটি। পরে শিশু সাইমাকে হত্যা করে বাড়ির পাশে পুঁতে রাখে আতিকুর। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে শুক্রবার দেলোয়ারাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় বিচ্ছিন্ন মাথা। এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফা আফরোজ আদুরি জানান, ছোট একটা গর্ত করে সেখানে তাকে রেখে দেয়। পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট, তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি। আতিকুরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের প্রথমে সে কিছুই বলছিল না। অধিকতর জিজ্ঞাসাবাদের পর সে সব স্বীকার করে। বাচ্চাটাকে সে মেরে ফেলেছে। প্রথমে প্রচণ্ড মারধর করে তাকে, পরে জ্ঞান হারিয়ে ফেললে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরেই রেখে দেয়। রাতের বেলা বাচ্চাটার লাশ বাড়ির পাশে একটি গর্ত করে মাটি চাপা দিয়ে আসে। এরপর তারা স্বাভাবিকই ছিল। পরে বাচ্চাটাকে নিয়ে দেলোয়ারার সাথে বিরোধে জড়ায়। এ নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার ভোরে দেলোয়ারাকে গলা কেটে হত্যা করে লাশের মাথা পাশের করতোয়া নদীতে ফেলে দিয়ে আসে। পুলিশ জানায়, আতিকুর এলাকায় জুয়ারি হিসাবে পরিচিত। বিভিন্ন স্থানে যাত্রাগানে জুয়ার আসর বসাতেন তিনি। সেখান থেকে দেলোয়ারার সাথে পরিচয় ও প্রেম গড়ে ওঠে। দেলোয়ারা একটি যাত্রাগানের নাট্যকর্মী ছিলেন। সেখানে ঝিনুকমালা নামে পরিচিত ছিলেন তিনি। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রবিবার বিকালে আতিকুরের বাড়ি পুড়িয়ে দেয় তারা। রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানান, নৃশংস হত্যাকাণ্ডে হতবাক পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।